নির্বাচনে ভোট দিতে যাবে দুর্গাপুরবাসী এবং আজকে যখন আমরা মে দিবস পালন করছি কিছু গুরুত্বপূর্ণ দিশাতে আজকের সময় দাঁড়িয়ে থেকে আমরা সমাজকে দেখতে পাচ্ছি। এই গোটা 10টা বছরে আমরা দেখতে পেরেছি যে বিজেপি আরএসএসের কীভাবে উত্থান আমাদের দেশের মধ্যে আমাদের সমাজের মধ্যে হয়েছে এবং পশ্চিমবঙ্গের মাটিতেও হয়েছে। আমরা দেখেছি 2014-তে যখন বিজেপি সরকার, মোদির সরকার আরএসএসের মাধ্যম দিয়ে এই দেশের মধ্যে একটা রাজনৈতিক জায়গা করে তোলে, তারা বলে যে তারা ডেভেলপমেন্ট বা উন্নয়নের একটা মডেল আমাদের দেশের সামনে নিয়ে আসবে। এবং তার প্রেক্ষাপট কী ছিল ডেভেলপমেন্ট আনার? যে দেশের মধ্যে বহু বছর ধরে দুর্নীতি হচ্ছে এবং এই দুর্নীতিগ্রস্ত ভারতবাসীকে মুক্ত করার জন্য এই দুর্নীতিগ্রস্ত সমাজ থেকে ভারতীয় জনতা পার্টি বিকল্প, বিজেপি হচ্ছে বিকল্প। এবং বহু মানুষ আছে 2014 সময় যারা সত্যি ভেবেছিলেন যে বিজেপি হয়তো বিকল্পর জায়গা করে দাঁড়াবে, কিন্তু বিজেপিকে মুখ করে আরএসএস বছরের পর বছর আমরা দেখতে পেলাম একটার পর একটা নীতি আমাদের সমাজের মধ্যে লাগু করার চেষ্টা করলো, আমাদের দেশের মধ্যে আইনতভাবে পার্লামেন্টের মাধ্যম দিয়ে আনার চেষ্টা করলো যেগুলো জনবিরোধী ছিল। আমরা দেখলাম যে নোটবন্দির নাম করে যেখানে বলা হলো যে 500,000 টাকা যে কালো টাকা আমাদের ইকোনমির মধ্যে, আমাদের সমাজে, আমাদের দেশের মধ্যে ইকোনমিতে ঘোরাফেরা করছে, যেটা নাকি দুর্নীতির টাকা, সেই টাকাকে নোটবন্দি করে 2000 টাকার নতুন নোট এনে আমরা যে টাকা, কালো টাকা বাইরে গেছে, বিদেশে গেছে, বিদেশের ব্যাংকে জমা হয়েছে এত বছর ধরে, প্রচুর বহু মানুষ, কোটিপতিরা দুর্নীতি করেছে, সেই টাকাকে ফেরত আনবো এবং যে মানুষ আমাদের দেশে বসে আছেন 15 লক্ষ টাকা করে সেই টাকা ফেরত দেওয়া হবে। তার পরিণত আমরা কি দেখলাম? যে 8ই নভেম্বর 2016 সালে যখন নরেন্দ্র মোদী টেলিভিশনের মাধ্যম দিয়ে এই ভাষণ দিল যে 500,000 টাকার নোট বন্দি হয়ে গেল, আমরা দেখলাম এই দুর্গাপুর সহ বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায়, বিভিন্ন গ্রামে গঞ্জে, শহরে মানুষ লাইন দিল ব্যাংকের সামনে, এটিএমের সামনে এবং বহু মানুষ মারা পড়ল। বিভিন্ন ইনফর্মাল সেক্টরে আমরা দেখলাম সেই সেক্টরে যারা কাজ করে তাদের কাজ চলে গেল, তারা কাজ হারিয়ে ফেলল। হাজার হাজার এরকম মানুষ হলো যারা কাজ হারিয়ে বেকার হয়ে গেল। তারপরে আমরা কি দেখলাম? যে জিএসটির নামে যেভাবে একটা ট্যাক্স চড়িয়ে দেওয়া হলো সাধারণ মানুষের ওপরে, এবং তারপর থেকে 2017 থেকে 24 অবধি আমরা দেখেছি আমাদের প্রতিনিয়ত যে জিনিসের দাম, সেই জিনিসের দাম কিভাবে বাড়ছে। এবং রিসেন্টলি যে ইলেকটোরাল বন্ডের স্ক্যাম আমার আর আপনার সামনে দাঁড়িয়ে এসছে, যেটা আমাদের সামনে এসেছে সবার সামনে, যে কোটি কোটি টাকা বিভিন্ন কোম্পানির থেকে, সেটা আমাদের ওষুধের কোম্পানি হোক, বিভিন্ন যেসব কোম্পানি আছে তাদের থেকে নিয়ে বিজেপির যে ইলেকটোরাল ফান্ড, সেই ফান্ডে দান করা হয়েছে যাতে ইলেকশন একটা ক্যাম্পেন বা বিভিন্ন ক্যাম্পেন বিজেপি রান করতে পারে। এবার এটা আমাদের প্রশ্ন হওয়া উচিত 2014 থেকে, যে বিজেপি যে এইভাবে একটা রাজনৈতিক যে একটা আবহাওয়া তৈরি করছে চেষ্টা, সেটাতে কি শুধু বিজেপির হাত আছে? না, এই যে কর্পোরেট কোম্পানিগুলো, এই যে পুঁজিবাদ যে কোম্পানিগুলো আছে যারা মুনাফা করতে চায় মানুষের শ্রম নিয়ে, শ্রমের যে দাম সেটা না নিয়ে, তারাও চায় যে বিজেপির মতো যদি রাজনৈতিক দল আজকে সাংসদের মধ্যে তাদের সাংসদরা পার্লামেন্টে বসতে পারে, তাদের যে নীতি, তাদের যে নয়া উদারবাদের নীতি, সেই নীতিগুলোকে লাগু করতে এই সমাজের মধ্যে, এই দেশের মধ্যে তাদের সুবিধা হবে। এবং তারা বেশি করে চায় এই কোম্পানিগুলো যারা ইলেকটোরাল বন্ডের মাধ্যমে কোটি কোটি টাকা বিজেপিকে দিয়েছে, ডোনেট করেছেন, তারা চায় যে বিজেপির মতো রাজনৈতিক দল আজকে দেশের মতো মাথা চাড়িয়ে থাকুক, কারণ তাদের সুবিধা হবে। আজকে যখন মে দিবসে আমরা এখানে দাঁড়িয়ে আছি দুর্গাপুরের মতো জায়গায়, এই শহরে আমার বড় হওয়া, এই শহরে এই শিল্পাঞ্চলে যখন আমাদের বড় হওয়া, আমরা একটা প্রজন্ম দেখেছি যে আমাদের বাবারা, কাকারা, মা, মাসিরা যারা বিভিন্ন এই শিল্পাঞ্চলে কাজ করতে গেছেন, তাদের শ্রমের যে ঘাম তারা ঝরিয়েছেন যাতে এই শিল্পাঞ্চলকে তিলে তিলে তৈরি করা হয়, এই গোটা 10টা বছরে আমরা দেখেছি এই শিল্পাঞ্চলকে মরুভূমিতে পরিণত করা হয়েছে, এই শিল্পাঞ্চলকে শেষ করে ফেলা হয়েছে।
এই শিল্পাঞ্চল, বড় শিল্পাঞ্চল ঘিরে যেই ছোট মাঝারি বিভিন্ন কারখানা ছিল সেইগুলোকেও শেষ করে ফেলা হয়েছে। এবং এই শিল্পাঞ্চল যখন শেষ করা হচ্ছে, যখন ডিভিসির ইউনিট তৈরি হচ্ছে না, যখন ডিএসপির ওখানে চেষ্টা করা হচ্ছে কি যে এক্সপ্যানশন হবে না, যখন সেলকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যখন অ্যালয় স্টিল প্ল্যান্টকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং এই প্রত্যেকটা জায়গায় এই প্রত্যেকটা শিল্প ধরে, এই প্রত্যেকটা প্রজেক্ট ধরে যে স্বপ্ন কিন্তু বিজেপির ছিল না, যে স্বপ্ন তার আগে প্রতিনিয়ত সরকাররা তৈরি করেছিল, এই সরকার ঘিরে, শিল্পাঞ্চল ঘিরে মানুষ একটা প্রজন্ম বাঁচবে, প্রজন্মর পর প্রজন্ম তাদের অধিকার পাবে, সেই শিল্পাঞ্চলকে যখন তিলে তিলেই 10টা বছর শেষ করে দেওয়া হলো, আমরা দেখলাম যে বিজেপির কোনো মাথা ব্যথাই হলো না সেটা নিয়ে। মানুষ ভোট দিয়ে পাঠিয়েছিল বিজেপির সাংসদকে দুর্গাপুর থেকে, কিন্তু আমরা তাকে একবারও পার্লামেন্টের মধ্যে দেখলাম না যে তারা ডিভিসি হোক, সেল হোক, ডিএসপি হোক, এএসপি হোক, ছোট মাঝারি যে কোনো শিল্প নিয়ে হোক এই দুর্গাপুরের মাটিতে সেই নিয়ে কোনো কথা বলছে। কোনো কথা বলছে যে কোটি কোটি টাকা যে লুট হয়ে যাচ্ছে এই দেশের মধ্যে, তার এক অংশ ফান্ড যদি এই রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোতে কন্ট্রিবিউট করা হয় বা সরকারের মাধ্যমে দেওয়া হয়, এই রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে দাঁড় করানো যাবে, এক্সপ্যান্ড করা যাবে এবং আরও প্রজন্মকে তৈরি করা যাবে, আরও প্রজন্মের হাতে, বেকারত্ব যুবকের হাতে কাজ, চাকরির খাম দেওয়া যাবে। এর কোনো ভিশন বিজেপি আরএসএস কিন্তু সংসদের মধ্যে রাখার চেষ্টা করলো না। কিন্তু এটা অবাক নয়, কারণ বিজেপি আরএসএস যখন 2014-তে রাজনৈতিক দায়িত্ব নিয়ে, পলিটিক্যাল একটা দায়িত্ব নিয়ে দেশের মধ্যে এসেছিল, তাদের কাজ এবং তাদের বিচারধারা কিন্তু এটা ছিল না যে সবার হাতে কাজ দেবে। নরেন্দ্র মোদী আরএসএসের হয়ে এই কথা নিশ্চয়ই বলেছিলেন ইলেকশন ম্যানিফেস্টোতে, ইস্তেহারে, যে 2 কোটি করে বেকারের হাতে চাকরি তারা তুলে দেবে। কিন্তু এই গোটা 10টা বছরে আমি, আপনি সবাই জানি, এই দুর্গাপুরের মধ্যে যারা থাকি এবং বিভিন্ন দেশের জায়গায় আমরা যারা থাকি, এই প্রজন্ম, যে মানুষের হাতে কাজ ওঠেনি। বরঞ্চ যে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো ছিল, সেই রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে আদানি আম্বানিদের হাতে কি করে তুলে দেওয়া হবে, প্রাইভেটাইজ করে দেওয়া হবে, তার প্রত্যেকটা প্রকল্প নেওয়া হয়েছে এবং বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থাকে আজকের দিনে দাঁড়িয়ে থেকে এলআইসি হোক, বেল হোক, রেল হোক, বিএসএনএল হোক, সেগুলোকে বিক্রি করে দেওয়া হয়েছে। এবং বিক্রি করা হয়েছে কি বলে, যে এইগুলোতে তো প্রফিট হচ্ছে না, লাভ হচ্ছে না, এবং যখন লাভ হচ্ছে না আমরা চালাতে পারছি না, সরকারের পক্ষ থেকে আমরা চালাতে পারছি না, এবং তাই জন্য এইগুলোকে বিক্রি করে দেওয়া দরকার। এবং সস্তা দামে সেই জমি, সেই কারখানা, সেই শিল্পগুলোকে, প্রজেক্টগুলোকে বিক্রি করে দেওয়া হয়েছে। এবং এই যে কোম্পানি, এই যে প্রাইভেট কোম্পানি যারা মুনাফা করতে চায়, তাদের হাতে দিয়ে দেওয়া হয়েছে।